সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেন। আশা করি ভালো আছেন। সবসময় যে আপনি নিজে খেলবেন আর ভারত বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখবে, ভারত ওরকম ছোট দেশ নয়, ভারত ওরকম মূর্খ দেশ নয়। ভারত হলো জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ। আগে আসবে, দেখবে, তারপর বিজয় করে ফিরে যাবে। দেখেন, মাঝে চীন ভারতের অমুক তমুক জায়গা দখল করে নিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, এত কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে, এইসব নিয়ে ব্যাপক একটা নিউজ হয়েছিল। বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের চ্যানেল নিউজ চ্যানেলগুলোতে ভারত কিচ্ছু বলি নাই, কোনো প্রতিবাদ করি নাই। শুধু একটু রণধীর জয়সওয়াল মনে হয় একটু একটা ব্রিফিং দিয়েছিল ছোটোখাটো করে। এখন তার জবাবটা ভারত দেওয়া শুরু করেছে। অরুণাচলের 27টি স্থানের সরকারি নাম চূড়ান্ত, চীনকে কড়া বার্তা ভারতের। অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের বারবার নাম পরিবর্তনের চেষ্টার জবাবে বড় পদক্ষেপ নিল ভারত। শুক্রবার কেন্দ্র সরকার অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন 27টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের সরকারি নাম আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করেছে। ওরা পরিবর্তন করতে চায়, ওরা দখল করে খেলা করতে চায়, খেলাটা ঘুরিয়ে দিয়েছে। কেন্দ্রীয় রাষ্ট্রীয় মন্ত্রক জানিয়েছে, অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে এই স্থানগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রের বক্তব্য, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট এলাকাগুলোর সরকারি স্বীকৃতি আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের মধ্যে সঠিক ভৌগোলিক পরিস্থিতি গড়ে তোলা। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সার্ভে অফ ইন্ডিয়া এর মানচিত্রে এই স্থানগুলিকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার ফলে এগুলো সঠিক পরিচয় প্রতিষ্ঠিত হবে এবং সরকারি নথিপত্রে ব্যবহার আরও সহজ হবে। এই তালিকায় লংজু ও রয়েছে। সীমান্তবর্তী এই গ্রামটি 1959 সাল থেকে চীনের নিয়ন্ত্রণে থাকলেও ভারত এটিকে নিজের দাবিকৃত ভূখণ্ডের অংশ হিসাবে বিবেচনা করে। সরকারি সূত্রের দাবি, এই পদক্ষেপ ভারতের সার্বভৌম অধিকার ও আইনি অবস্থানকে আরও স্পষ্টভাবে তুলে ধরবে। সরকারি তালিকার মধ্যে 27টি স্থান রয়েছে। এর মধ্যে 21টি স্থলভাগ, 4টি গিরিপথ, একটি হ্রদ এবং একটি স্মৃতিসৌধ অন্তর্ভুক্ত রয়েছে। 21টি স্থলভাগের মধ্যে রয়েছে লংজু, মাজা, বিশা, বারা, কুন্দন, ছোট কুন্দন, ধনবাড়ি, প্রীতনগর, বুদ্ধমন্দির, জয়রামপুর, তেরিতনগর, রামনগর, জসওয়ান্ট, গার, সাগর, পদ্মা, জয়তীনগর, বৈশাখী, ছোট রূপক, বারা রূপক, শিবাজীনগর, সানপুরা এবং কামলাংনগর। এই 21টি স্থান তার মধ্যে নামকরণ করেছে। 4টি গিরিপথের মধ্যে ডিজোলা, রেজালা, পুকুরলা এবং থাগলা। এছাড়া তালিকায় রয়েছে সাম্বো, সরোভার হ্রদ এবং শেরে থাফা মেমোরিয়াল। একজন সরকারি আধিকারিকের দাবি, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের মানচিত্র নিয়ে বিভ্রান্তি ছিল। চীন সেই সুযোগ কাজে লাগিয়ে অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের জন্য নিজেদের তৈরি নাম ব্যবহার করে আসছে। সার্ভে অফ ইন্ডিয়া এর সরকারি মানচিত্রে এই 27টি স্থান অন্তর্ভুক্ত হওয়ায় ভারতের দাবি আরও স্পষ্ট এবং নথিভুক্ত হবে। সরকারি সূত্রের মতে, সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এই স্থানগুলোর প্রশাসনিক গুরুত্ব বাড়বে। ভবিষ্যতে ভূমি ও রাজস্ব সংক্রান্ত নথি, জনগণনা, পরিকাঠামো উন্নয়ন এবং সীমান্ত সড়ক নির্মাণের মতো কাজে এই সরকারি নাম ব্যবহার করা আরও সহজ হবে। উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে নিজেদের ভাষায় দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। 2017, 2021, 2023, 2024 এবং চলতি বছরেও
বেজিং অরুণাচল প্রদেশের বিভিন্ন শহর, নদী, পাহাড় ও অন্যান্য ভৌগোলিক স্থানের নতুন নাম প্রকাশ করেছেন। ভারত বরাবরই এই পদক্ষেপে তীব্র বিরোধিতা করেছে। নয়াদিল্লির স্পষ্ট বক্তব্য, কোনো স্থানের নাম পরিবর্তন করলেই সেই এলাকার বাস্তব অবস্থান, সার্বভৌমত্ব বদলে যায় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। চলতি বছরের এপ্রিল মাসে চীন অরুণাচল প্রদেশের 23টি স্থানের নতুন নাম প্রকাশ করার পর বিদেশ মন্ত্রক কড়া প্রতিক্রিয়া জানায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ভারতের ভূখণ্ডের অংশ এমন কোনো স্থানের জন্য চীনের কাল্পনিক নামকরণকে ভারত সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, এই ধরনের পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে এবং পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ নষ্ট করে। 2025 সালের নভেম্বরও অরুণাচল প্রদেশের এক মহিলাকে সাংহাই বিমানবন্দরে আটক করার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। যদিও 2020 সালে শুরু হওয়া সীমান্ত অচলাবস্থার পর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ভারত ও চীন বর্তমানে বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সীমান্ত সমস্যার সমাধানের প্রচেষ্টাও দুই দেশের মধ্যে অব্যাহত রয়েছে। এই হলো খবর। এখন বিষয়টা আপনারা হয়তো বা বুঝতে পারছেন। চীন ভারতের সাথে মাঝে মাঝে একটু নাড়া দিতে চায়, নাড়া দিয়ে দেখে যে আসলে কী অবস্থা, কিন্তু চীন এখনও বুঝতে পারছে না যে আগের দিন নাই যে তুমি চীন যা কিছু বলবা তাই হবে। এখন ভারত বিশ্বে পরাশক্তি, নতুন পরাশক্তি হিসাবে নিজেকে আবির্ভূত করেছে এবং ভারত চীনের জন্য যমদূত হিসেবে পরিচিত। জাপান, সেই জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি আছে, ইসরায়েল আছে, রাশিয়া আছে এবং বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো ইউরোপ থেকে শুরু করে পশ্চিমারা অধিকাংশই ভারতের সাথে সম্পর্ক করতে, বাণিজ্য করতে ব্যস্ত থাকে। রিলেশনের পরে রিলেশন, সম্পর্কের উপরে সম্পর্ক। সুতরাং ভারতের সাথে খেলতে যাবেন, আর চীন যাদেরকে নিয়ে খেলে তারা সব দেউলিয়াত্ব বরণ করেছে। যেমন পাকিস্তান এবং বাংলাদেশ, আস্তে আস্তে পাকিস্তান ইতিমধ্যে দেউলিয়াত্ব বরণ করেছে। ইতিমধ্যে সেখানে সেনা অভ্যুত্থান বা কু ঘটার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ অর্থনৈতিক অবস্থা তাদের এমনভাবে ক্লাবস হয়ে গিয়েছে, সেখান থেকে মেরুদণ্ড সোজা করে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। এখন স্বৈরাচার এসে সেটাকে পরিচালনা করতে হবে। সুতরাং চীন লাগতে শোনা, লেগেই বিপদে পড়বা। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।